প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 21 ও 22 অধ্যায়। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এবার দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াও, দক্ষিণ দিকে মুখ করে ঐশ্ববাণী উচ্চারণ করো। দক্ষিণে ওই যে ঝোপঝাড়ের অঞ্চল রয়েছে, সে অঞ্চলের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। দক্ষিণের ওই ঝোপঝাড়ে ভরা অঞ্চলটিকে লক্ষ্য করে তুমি এই কথা বলো, এখন ভগবানের বাণী শোনো তুমি। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, আমি এবার তোমার বুকে আগুন জ্বালাবো। সে আগুন কি তাজা সবুজ, কি শুকিয়ে যাওয়া তোমার সব গাছগাছালি গ্রাস করে ফেলবে। তার দাও দাও শিখা নিভবে না কখনো। দক্ষিণে উত্তর সবারই মুখ সেই শিখায় ঝলসে যাবে। সমস্ত মানুষ তখন বুঝতে পারবে, এই আমি ভগবান, আমি নিজেই সে আগুন জ্বালিয়ে দিয়েছি, তা আর নিভবে না কখনো। আমি কিন্তু বলে উঠলাম, হায় হায় প্রভু ভগবান, আমার বিষয়ে ওরা কিনা একথা বলে থাকে, লোকটা তো নিছক যত উপমা কাহিনী বলে বেড়াচ্ছে। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এখন জেরুসালেমের দিকে মুখ করে দাঁড়াও, ওখানকার ওই যত দেবালয়ের দিকে মুখ করে ঐশ্ববাণী উচ্চারণ করো। ইসরায়েল দেশের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। ইসরায়েল দেশকে লক্ষ্য করে এই কথা বলো, স্বয়ং ভগবান এই কথা বলেছেন, আমি এবার তোমার বিরোধিতা করব। আমি আমার তরোয়ালটা খাপ থেকে বের করে নেব। তোমার বুক থেকে ধার্মিক দুর্জন সকলকে উচ্ছেদ করব। তোমার বুক থেকে ধার্মিক দুর্জন সকলকে উচ্ছেদ করতে চাই বলেই তো আমি দক্ষিণে উত্তরের সমস্ত মানুষকে আঘাত করতে আমার তলোয়ারটা খাপ থেকে বের করে নেব। তখন সমস্ত মানুষই বুঝতে পারবে, স্বয়ং ভগবান এই আমি খাপ থেকে আমার তরোয়ালটা বের করে নিয়েছি, তার খাপে ভরে নেওয়া হবে না কখনো। মানবপুত্র, তুমি এখন বিলাপ করে ওঠো, ওদের চোখের সামনে এমনভাবে বিলাপ করতে থাকো যেন মনটা তোমার ভেঙেই পড়েছে, যেন তিক্ত কষ্টই পাচ্ছ। ওরা যখন জিজ্ঞেস করবে কেনই বা বিলাপ করছো, তখন ওদের বলো, একটা দুঃসংবাদ এই এলো বলে। এবার তো ভয়ে বিগলিত হবে সবার অন্তর, দুর্লভ নির্জীব হয়ে পড়বে সবার হাত, সবার মনোবল ক্ষীণ হয়ে পড়বে, আর সবার যেন হয়ে পড়বে যেন জলেরই মতো। তেমনটি এবার হতে চলেছে, তেমনটি হতে হচ্ছে, একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এবার এই প্রাবক্তিক বাণী ঘোষণা করো। স্বয়ং প্রভু একথা বলেছে, ওই যে তলোয়ারটি শোণিত মেজে ঘষে চকচকে করে তোলা, ওই যে তলোয়ারটি, ওরা তো একটা হত্যাকাণ্ড ঘটনার জন্য শানিত করা হয়েছে, যাতে বিদ্যুতের মতো ঝলসে ওঠে, তার জন্য ওটা মেজে ঘষে চকচকে করে তোলা হয়েছে। তলোয়ারটি দেওয়া হয়েছে যাতে তা চকচকে করে তোলা হয়, যাতে তা মুঠোয় ধরার মতোই হয়ে ওঠে। হ্যাঁ, তলোয়ারটি শানিত করা হয়েছে, চকচকে করা হয়েছে, ঘাতকের হাতে দেবার যোগ্যই করা হয়েছে। হাহাকার করো, তীব্র চিৎকারে ফেটে পড়ো মানবপুত্র। এই তলোয়ারটি এখন তো আমার আপন জাতির মানুষদের ওপর, ইসরায়েলের যত নৃপতির ওপর উদ্যতই রয়েছে। আমার আপন জাতির মানুষদের সঙ্গে ওই যে নৃপতিকে ও তলোয়ারের মুখে সঁপে দেওয়া হয়েছে, মনের দুঃখে বুক চাপড়াও এখন। এ এক কঠিন পরীক্ষা, একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তাই প্রাবক্তিক বাণী সকলকে শোনাও। মানবপুত্র, আবেগে বারবার হাতে হাত চাপড়াও, তলোয়ারটি দুবার তিনবার আঘাত করুক। এ তো হনহনের তলোয়ার, সাংঘাতিক হনহনের তলোয়ার। এর কোপ তো চারিদিক থেকে ওদের ওপর নামছে এখন। ওদের অন্তর যাতে ভয়ে বিগলিত হয়, অনেকেই যাতে ভুলু লঘিত হয়, আমি তো সেই জন্য ওদের যত তরুণদারে ওই তলোয়ারটাকে ঘাতকের মতো মতহীন রেখেছি। আহা, ওই তলোয়ারটা তো বিদ্যুতের মতো ঝলসে ওঠার জন্যই তৈরি হয়েছে, একটা হত্যাকাণ্ড ঘটনার জন্যই তা শানিত করা হয়েছে। এবার ডান দিকে বা দিকে যেদিক তোমার ফেরার কথা, সেদিকে ফিরে সবকিছু ফালাফালা করে দাও। আমিও তো আবেগে হাতে হাত চাপড়াতে থাকবো, তখন আমার রাগের আশ মিটিয়েই নেব। স্বয়ং ভগবান আমি এই কথা বললাম। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এবার এমন দুটি পথ আঁকো যে পথ ধরে বাবিলনের রাজার তলোয়ারটা অভিযান করতে পারবি। এই পথ দুটি সরু যেন দেশ হয়ে থাকে, সেখান থেকে রাস্তাটি দুভাগ হয়ে গিয়ে দুটি শহরের দিকে গেছে। সেখানে দিক চিহ্ন দেওয়া একটি খুঁটি পুঁতে রাখো। একটি পথ আঁকো যেটি ধরে তলোয়ারটা ওই আনমনীয়দের রাব্বাত শহরটি দিকে অভিযান চালাবে। আর একটি পথ আঁকো যেটি ধরে তলোয়ারটা জুদা দেশে শক্ত প্রাচীরে ঘেরা জেরুসালেমের দিকে অভিযান চালাবে। ব্যাবিলনের রাজা এখন ওই যেখানে রাস্তাটি দুভাগ হয়ে গেছে, সেখানে সেই দুই পথের মোড়ে দাঁড়িয়ে পড়েছে। ভবিষ্যৎবাণী গণনা করতে সে তীরগুলি ঝাঁকিয়ে নিয়েছে, কুল দেবতাদের কাছে পরামর্শ চেয়েছে।
বলি দেওয়া পশুর যকৃতটা ভালো করে দেখে নিয়েছে। তার ডান হাতে এখন রয়েছে জেরুসালেমের প্রতীক বস্তুটি। তাকে এবার সেখানে ধাক্কা মারার মতো বুড়ি এনে রাখতে হবে, হত্যাকাণ্ডের আদেশ দিতে হবে, রণহুঙ্কার তুলতে হবে, তোরণদ্বারগুলির সামনে ধাক্কা মারার যত বুড়ি এনে রাখতে হবে, অপরাধের বাঁধ গড়ে তুলতে হবে, নগরের প্রাচীরের চারিদিকের অবরোধের প্রাচীর গেঁথে তুলতে হবে। জেরুসালেমের অধিবাসীদের অবশ্য সেই ভবিষ্যৎ গণনা নিতান্তই আশার বলে মনে হবে। শপথ করে তাদের তো কত কিছু বলা হয়েছে, কিন্তু ব্যাবিলনের রাজা তখন তাদের অপরাধের কথা মনে করিয়ে দিয়ে তাদের বন্দী করবেন। সেই জন্য স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন, তোমরা যে কত অপরাধী, অমন খোলাখুলি ভাবে বিদ্রোহ করে, অমন প্রকাশ্যভাবে যত পাপ কাজ করে, তোমরা নিজেরাই তো সে কথা আমাকে মনে করিয়ে দিয়েছ। আর তাই তো নিজেদের যত কাণ্ড আমাকে মনে করিয়ে দিয়েছে বলে এখন তোমাদের চেয়ে ধরে বন্দী করা হবে। আর তুমি ইসরায়েলের নৃপতি ধর্মভ্রষ্ট দুর্বৃত্ত মানুষ, তোমার দিনটি, তোমার চূড়ান্ত শাস্তি পাবার সময়টি তো এসেই গেছে। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছে, রাজার উন্মেষ সরিয়ে নাও, এর মাথায় মুকুটটা খুলে নিয়ে যাও। যা যেমনটি আছে তা তেমনটি আর থাকবে না। যা এখন নমিত তা উন্নত করো, যা এখন উন্নত তা নমিতই করো। ধ্বংস করব, ধ্বংস করব, ওই শহরটাকে ধ্বংসই করব আমি। এখন ধ্বংসকাণ্ড আর কখনো ঘটেনি। যতদিন না আসে সেই মানুষটি শাসনের অধিকার যার আছে, তখন সেই তারই হাতে সবকিছুর ভার তুলে দেব আমি। মানব পুত্র, এবার তুমি এই প্রাবক্তিক বাণী ঘোষণা করো। আর্মনীয়দের বিষয়ে, তাদের ওই অপমানকর আচরণ বিষয়ে স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছে। ওই দেখো তলোয়ারটি, একটা হত্যাকাণ্ড ঘটনার জন্য তলোয়ারটি খুলে নেওয়া হয়েছে। তা ভালোভাবে মেজে ঘষে চকচকে করে নেওয়া হয়েছে, যাতে তা বিদ্যুতের মতোই ঝলসে ওঠে, যাতে তার কোপ সেই সব অধর্মী দুর্বৃত্তের মানুষের ঘাড়ে নেমে আসে, যাদের দিনটি, যাদের চূড়ান্ত শাস্তি পাবার সময়টি এবার এসে গেছে। এদিকে ওরা কিন্তু তোমার বিষয়ে নানা অলীক দর্শন দেখেছে, নানা মিথ্যা ভবিষ্যৎবাণী গণনা করেছে। তলোয়ার আবার খাপে পুরে রাখো। তোমার যেখানে সৃষ্টি হয়েছে, যে দেশে তোমরা বংশের উদ্ভব হয়েছে, আমি সেখানেই তোমার বিচার করব। আমি তখন তোমার উপর ঢেলে দেব আমার উগ্র রোষ। ফুৎকার দিয়ে তোমার দিকে আমার আক্রোশের আগুন ছুটিয়ে দেব। তোমাকে আমি এমন সব দুর্দান্ত মানুষের হাতে তুলে দেব, ধর্ম সকর্ম করাই যাদের কাজ। সেদিন তুমি হয়ে উঠবে আগুনের ইন্ধন। তোমার রক্ত সেদিন দেশের মাটির মধ্যে মিশে যাবে। তোমার কথা কারো মনেই থাকবে না। হ্যাঁ, স্বয়ং ভগবান আমি এই কথা বললাম। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, এই যে শহরটি এত রক্ত ঝরিয়েছে, একে তুমি বিচারের জন্য দাঁড় করাও, মানবপুত্র বিচারের জন্য দাঁড় করাও। এর সামনে তুমি এই যত জঘন্য ক্রিয়াকাণ্ডের ছবিটি একবার তুলে ধরো। একে তুমি বলো, স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন, এই সেই শহর নিজের বুকে রক্ত ঝরিয়ে যে নিজের সেই সময়টি ডেকে আনছে, ওই সব ইতর বিগ্রহ তৈরি করে যে নিজেকে কুলুষিত করেছে। রক্ত ঝরিয়ে তুমি তো নিজেকে অপরাধী করেছ। যত ইতর নিজেকে কুলুষিত করেছে, বিগ্রহ তৈরি করে নিজেকে কুলুষিতই করেছে। তোমারই জন্যে তোমার সেই দিনগুলি এবার ঘনিয়ে এসেছে। তোমার বছরগুলির সমাপ্তি ঘটতে আর দেরি নেই। তাই আমি এবার তোমাকে বিজাতীয়দের অসম্মানের পাত্র, সকল দেশের মানুষের উপহাসের পাত্রই করে তুলব। কাছে দূরে সকলকেই তোমাকে উপহাস করবে। ওহে নষ্ট নাম, বিশৃঙ্খলায় ভরা নগরী, তোমার মাটিতে ইসরায়েলের ওই যত নৃপতি রক্ত ঝরানোর উদ্বেগ নিজেদের শক্তি খাটিয়েছে, তোমারই মাটিতে যত পিতামাতার প্রতি উপেক্ষা দেখানো হয়েছে, তোমারই বুকে প্রবাসীর উপর জোর-জুলুম চালানো হয়েছে, তোমারই মাটিতে অনাথ বিধবার প্রতি অন্যায় ব্যবহার করা হয়েছে। আমার পবিত্র সবকিছু তুমি তো অবজ্ঞার চোখেই দেখেছ। আমার নির্দেশ বিশ্রামবারের দিনগুলোর অমর্যাদাই করেছ। তোমার মাটিতে এমন সব লোক তো আছে যারা রক্ত ঝরানোর জন্য নানা কুৎসা রটিয়েছে। তোমার মাটিতে তারা তো পাহাড়ে পাহাড়ে গিয়ে ওই সব প্রসাদ খেয়েছে। তোমার মাটিতে তারা তো কত কদর্য আচরণ করেছে। তোমার মাটিতে তারা তো নিজেদের পিতার আবরণ নষ্টই করেছে। তোমার মাটিতে তারা তো ঋতুমতী নারীকে তার অশৌচের অবস্থাতেও ধর্ষণ করেছে। তোমার মাটিতে কেউ কেউ পরস্ত্রীর সঙ্গে জঘন্য কাজ করেছে, কেউ কেউ পুত্রবধূর সঙ্গে কাদর্য আচরণ করে তার সতীত্ব নষ্ট করেছে, কেউ কেউ আবার নিজের বোনকে নিজের পিতার কন্যাকেই ধর্ষণ করেছে। তোমার মাটিতে লোকে ঘুষ খেয়ে রক্ত ঝরিয়েছে। তুমি তো ঋণ দিয়ে চড়া সুদেই নিয়েছ। সুদ তো নিয়েছই তুমি। নিজের প্রতিবেশীর ওপর জোর জুলুম চালিয়ে টাকা আদায় করেছো তুমি। আর এই আমাকে তুমি কিনা ভুলেই গেছো।
একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। জেনে রাখো, অন্যায়ভাবে ওই যে টাকা জমিয়েছ তুমি, তোমার বুকে ওই যে রক্ত ঝরানো হয়েছে, তার জন্য আমি কিন্তু বারবার হাতে হাত চাপড়াবো। যেদিন আমি তোমার বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেব, সেদিন তোমার ওই মনোবল কি তেমনি অটুট থাকবে? তোমার ওই হাত দুটো কি তেমনি দৃঢ় থাকবে? স্বয়ং ভগবান আমি একথা বললাম, আর আমি যা করার করব। তোমাকে আমি বিজাতীয়দের মাঝখানে বিক্ষিপ্ত করে দেব, দেশ দেশান্তরে ছড়িয়ে দেব। তোমার মধ্যে ওই যে কুলুষ লেগে আছে, তার নিঃশেষ দূর করে দেব আমি। বিজাতীয়দের চোখের সামনে তুমি নিজেই তো নিজের মর্যাদা নষ্ট করে দিয়েছ। এবার তুমি বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। এবার আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। মানবপুত্র, ইসরায়েলের বংশ আমার কাছে হয়ে উঠেছে যেন খাদেরই মতো। তারা সবাই যেন শোধন পাত্রে পড়ে থাকা সেই তামা, রাং, লোহা আর শিশেরই মতো, রূপোর সেই খাদেরই মতো তারা। তাই স্বয়ং প্রভু ভগবান একথা বলছেন, তোমরা সবাই খাদের মতোই হয়েছ যখন, জেনে রাখো আমি তোমার জড়ো করে আনবো জেরুসালেমের মাটিতে। মানুষ যেমন রূপো, তামা, লোহা, সীসা আর রাং একটি শোধন পাত্রের মধ্যে একসঙ্গে রেখে হাঁপারে হাওয়া গনগন করে তোলা আগুনে সবকিছু গলিয়ে দেয়, তেমনি আমিও এবার ক্রুদ্ধ হয়ে রুষ্ট হয়ে তোমার জড়ো করে আনবো, যেন একটি শোধন পাত্রে রেখে তোমায় গলিয়ে নেব। তোমাদের সকলকে একসঙ্গে রাখবো আমি, ফুৎকার দিয়ে তোমাদের দিকে আমার আক্রোশের আগুন ছুটিয়ে দেব। তখন জেরুসালেমের মধ্যে গলিয়ে যাবে তোমরা। রূপে যেমন শোধন পাত্রের মধ্যে গলে যায়, তোমরাও তেমনি জেরুসালেমের মধ্যে গলেই যাবে। তখন তোমরা তো বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি তোমাদের ওপর আমার সব রোষ ঢেলে দিচ্ছি। এবার আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। মানবপুত্র জেরুসালেমকে লক্ষ্য করে কথা বলল, তুমি তেমনই এক দেশভূমি যা শোধিত হয়নি, সেই উগ্র রোষের দিনে আর ওপর নেমে এই কথা বলো, তুমি তেমনই এক দেশভূমি যা শোধিত হয়নি। জেরুসালেমের মধ্যে এখন তার প্রবক্তাদের একটা ষড়যন্ত্র চলছে। একটা সিংহ যেন হুঙ্কার দিয়ে তার শিকার ছিন্ন ভিন্ন করছে। ওরাও তেমনি লোকেদের যেন গ্রাস করে ফেলছে। লোকেদের যত সম্পদ মূল্যবান কত কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। নগরীর মধ্যে কত নারীকে বিধবা করেছে ওরা। জেরুসালেমের যাজকেরা আমার বিধান তো লঙ্ঘন করেছে। আমার পবিত্র সবকিছুর মর্যাদা তারা নষ্টই করেছে। যা নিবেদিত এবং যা নিবেদিত নয়, এই দুয়ের মধ্যে তারা কোনো পার্থক্য রাখেনি। সূচি অসুচির মধ্যে কি প্রভেদ আছে, তারা তা লোকেদের বোঝায়নি। আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলি পালনের ব্যাপারে তারা এতটুকু নজর দেয়নি। তাদের মাঝখানে আমার তো অমর্যাদাই করা হয়েছে। জেরুসালেমের মধ্যে তারা নিত্যজনেরা যেন নেকড়েরই মতো, যারা নিজের শিকার ছিন্ন ভিন্ন করেছে। লাভের লোভে তারা তো মানুষের রক্ত ঝরায়, মানুষকে প্রাণে মারে। এদিকে ওই প্রবক্তারা যেন চুনের প্রলেপ দিয়ে ওসব কিছু ঢেকে দিয়ে থাকে। তারা তো অলিক যত দর্শন দেখে তাকে মিথ্যে যত ভবিষ্যৎ গণনা করে থাকে। যদিও ভগবান কিছুই বলেননি, তবুও তারা তো বলে থাকে স্বয়ং প্রভু ভগবান একথা বলছেন। দেশের লোকেরা জোর জুলুম চালিয়ে কত কি হাতিয়ে নেয়, কত চুরি ডাকাতেই না করে। তারা দুঃখী দরিদ্রের প্রতি অন্যায় অত্যাচার করে, প্রবাসীর অধিকার অগ্রাহ্য করে তার উপর জোর জুলুম চালিয়ে থাকে। তাদের মধ্যে আমি খুঁজেছি তেমনই লোককে যে নগর প্রাচীর সরিয়ে তুলতে পারবে, যে লোক দেশের মানুষের হয়ে প্রাচীর বেষ্টনীর ছিদ্র মুখে আমারই সামনে এসে দাঁড়াতে পারবে, যাতে আমি দেশটাকে ধ্বংস করে না ফেলি। কিন্তু তেমন কাউকে খুঁজে পাইনি আমি। তাই তো তাদের ওপর আমার উগ্র রোষ ঢেলে দিয়েছি, আমার আক্রোশের আগুনে তাদের শেষ করে দিয়েছি। এইভাবে আমি তাদের উপর নামিয়ে নিচ্ছি তাদের আচরণের উচিত প্রতিফল। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 31 অধ্যায় 1 থেকে 15 পদ। সম্পদ যে অনিদ্রা ঘটায়, তার ফলে মানুষের স্বাস্থ্য হানি হয়। সম্পদ যে উদ্বেগ আনে, তার ফলে মানুষের নিদ্রা চলে যায়। দিনের উদ্বেগ মানুষকে ঝিমোতেও দেয় না। যেমন গুরুতর ব্যাধি তার ঘুম কেড়ে নেয়। ধনী লোক সম্পদ সঞ্চয় করে কত পরিশ্রমে, ছুটি নিলে সে কত ভোগবিলাসেই না দিন কাটায়। দরিদ্র মানুষ কতটুকু উপার্জন করে কত পরিশ্রমে, ছুটি নিলে সে তো অভাবেই পড়ে। সোনা যার প্রাণ, তার পক্ষে ধার্মিক থাকা সম্ভব নয়। যে অর্থের পেছনে ছোটে, সেই অর্থ তাকে প্রদভ্রান্ত করে। সোনার জন্যে কত লোককে ধ্বংসের গ্রাসে পড়তে হয়েছে, বিনাশের সামনে এসে দাঁড়াতে হয়েছে। সোনার মোহে পড়ে যারা, সোনা তাদের পথে ফাঁদ হয়ে ওঠে। নির্বোধ যারা, তারা সকলেই সেই ফাঁদে ধরা পড়ে যায়। ধন্য সেই ধনী, যার মধ্যে কোনো দোষ কেউ খুঁজে পায় না।
যে সোনার সন্ধানে ছোটেনি কখনো। কেই বা সেই মানুষ, তাকে ধন্য ধন্য বলবো আমরা। সে তার স্বজাতি মানুষদের মাঝখানে কত আশ্চর্য কাজই না করেছে। কেই বা সেই মানুষ, যে নিজের যোগ্যতার এই পরীক্ষায় সিদ্ধ পুরুষ বলে প্রমাণিত হয়েছে। কে এই নিয়ে সে অবশ্যই গর্ব করতে পারে। কেই বা সেই মানুষ, যে অন্যায় করার সুযোগ পেয়েও কোনো অন্যায় করেনি, যে অপকর্মের সুযোগ পেয়েও কোনো অপকর্ম করেনি। তার সমৃদ্ধি তো স্থায়ী থাকবেই। জনসভায় লোকেরা তার দানশীলতার কথা বর্ণনা করবে। তুমি কি কোনো মহাভোজে আসন নিয়েছ? সেখানে হাঁ করে তাকিয়ে থেকো না। কথা বলো না, আহা কত খাবারের আয়োজন। মনে রেখো, লোভে ভরা চোখ থাকা সত্যিই খারাপ। গোটা সৃষ্টির মধ্যে চোখের চেয়ে লোভী কিছু আর কি বা আছে? তাই সেই চোখ থেকে যখন তখন নামে অশ্রুধারা। সামনে যা কিছু দেখতে পাও তা নেবার জন্য হাত বাড়িও না। থালা থেকে খাবার নিতে গিয়ে পাশে বসা অতিথিকে ধাক্কা দিও না। নিজের অনুভব দিয়ে পাশে বসা অতিথির অনুভব বুঝতে চেষ্টা করো। প্রতিটি ব্যাপারে ভেবেই কাজ করো। সাধু জোহন রচিত মঙ্গল সুসমাচার 15 অধ্যায়। আমি সত্যিকারের দাক্ষালতা আর দাক্ষাপালক হলেও আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেটে দেন, যেন তাতে আরও বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাঁটা হয়ে গেছে। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি তেমনি তোমরা আমারই মধ্যে থাকো। দাক্ষালতার সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম দাক্ষালতা, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আমি তার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো, সে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা যাচনা করতে পারো, তোমরা তা পাবেই। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যেরই হয়ে ওঠো, তাতে আমার পিতার মহিমাই তো প্রকাশ পাবে। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসা আশ্রয়ে থেকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো তবেই তোমরা আমার ভালোবাসা আশ্রয়ে থাকবে। আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসা আশ্রয়ে। এসব কথা তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। আমার আদেশ হলো এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বরং ভালোবাসা মানুষের আর কিছুই নেই। তোমরা আমার বন্ধু। অবশ্য আমি তোমাদের যা করতে বলছি তোমরা যদি তাই করো। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কি করেছেন দাসের তো তা জানার কথা নয়। তোমাদের আমি এই জন্যই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্তও করেছি। আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও, তোমরা সফল হও, স্থায়ী হোক তোমাদের কাজের ফল। তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন। তোমাদের আমি এই আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে জেনে রেখো তোমাদের ঘৃণা করবার আগে আমাকেই ঘৃণা করেছে। তোমরা যদি সংসারের লোক হতে চাও তাহলে সংসার তোমাদের আপনজন বলেই ভালোবাসত, কিন্তু তোমরা তো সংসারের লোক নও, বরং তোমাদের মনোনীত করে সংসার থেকে আমি তোমাদের পৃথক করে রেখেছি। সেই জন্যই সংসার তোমাদের ঘৃণা করে। আমি যে কথা তোমাদের বলছি তা মনে রেখো, দাস কখনো তার প্রভুর চেয়ে বড় হয় না। ওরা যদি আমাকে নির্যাতন করে থাকে তোমাদেরও নির্যাতন করবে। যদি আমার কথা কখনো শুনে থাকো তোমাদের কথাও শুনবে। তবে ওরা যে তোমাদের সঙ্গে অমন ব্যবহার করবে সবই ওরা করবে আমারই জন্য, কারণ আমাকে যিনি পাঠিয়েছেন ওরা যে তাকে জানেই না। আমি যদি না আসতাম, যা বলবার তা যদি ওদের নাই বলতাম, তাহলে ওদের অবশ্য কোনো পাপ হতো না,
এখন কিন্তু ওদের ওই পাপের জন্য কৈফিয়ত দেওয়ার মতো ওদের কোনো কিছুই নেই। যে আমাকে ঘৃণা করে সে তো আমার পিতাকেও ঘৃণা করে। আমি যদি ওদের মাঝখানে ওই অমন সব কাজ না করতাম যা অন্য কেউ কখনো করেনি, তাহলে ওদের কোনো পাপ হতো না। আসলে ওরা কিন্তু ওসব কিছু দেখেছে, অথচ ওরা তবুও আমাকে ও আমার পিতাকে ঘৃণাই করেছে। তা ঘটেছে যাতে সত্য হয় ওদের বিধান গ্রন্থে লেখা এই বাণীটি। আমাকে ওরা বিনা কারণে ঘৃণা করেছে। শোনো সেই পরম সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো, সেই সত্যময় আত্মা, যিনি স্বয়ং পিতার কাছ থেকেই আসেন। তিনি যখন আসবেন তখন তিনি নিজে আমার সপক্ষে সাক্ষী দেবেন। তখন তোমরাও সাক্ষী দেবে, কারণ তোমরা গোড়া থেকেই আমার সঙ্গে রয়েছো।